আমাদের প্রভু, and we are the servant of Allah. আমরা হইলাম আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো আল্লাহর গোলাম বাবাজি। এই কথাটা কি আমাদের মুখে বলতে লজ্জা লাগে? বলেন, লজ্জা লাগে? লজ্জা লাগতো যদি আমরা দুনিয়ার কোন নেতার গোলাম হইতাম। আমরা কি কোন নেতার গোলাম না আল্লাহর গোলাম? আমরা হলাম আল্লাহর গোলাম। উই আর দ্য সোলজার অফ আল্লাহ। আমরা হলাম আল্লাহর গোলাম না, খালি আল্লাহর সৈনিক। জুড়ে বলেন মারহাবা। কারণ নাহনু হিজবুল্লাহ। এই দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করার দায়িত্ব হইল আমাদের। কাদের? আমাদের। কিন্তু আজকে দেখেন বাবাজিরা, ফিলিস্তিনের দিকে তাকাই দেখেন আজকে মুসলমানরা কিভাবে নির্যাতিত, নিগৃহীত হচ্ছে। ইসরায়েলি সন্ত্রাসী রাষ্ট্রে আজকে মুসলমানদেরকে গণকবরে পরিণত করছে। কথা ঠিক না ব্যাটি? 57টা মুসলিম কান্ট্রি আমাদের, 57টা মুসলিম কান্ট্রি বিশ্বে, জাতিসংঘের 194টা রাষ্ট্র, জাতিসংঘ স্বীকৃত 194টা রাষ্ট্রের মধ্যে 57টা মুসলিম কান্ট্রি। আজকে কোন মুসলমান রাষ্ট্র কোন রাও করে না। কথা ঠিক না ঠিক? বলে একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, এই ব্যক্তিরা এই ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে। আর কোন রাষ্ট্রের ক্ষমতা হইল না ইসরায়েলের বিপক্ষে একটা কথা বলা। কারণ কথা বলতে গেলেই যে বিপদে বলে। কথা ঠিক না ঠিক? বলেন আল্লাহকে এই কারণে আমাদের পাঠাইছিলেন। ওই যে বাবাজি কোরআনের আয়াতটা তেলাওয়াত করছিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হইল সর্বশ্রেষ্ঠ জাতি। ইউ আর দ্য বেস্ট নেশন। তোমরা হইল শ্রেষ্ঠ জাতি। ইউ হ্যাভ সেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ম্যানকাইন্ড। তোমাদেরকে আমি পাঠাইছি আল্লাহ মানুষের কল্যাণ করার জন্য। And your duty is forbidden the mankind from the evil one. খারাপ কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ করবা। আজকে বাবাজি দেখেন, ভালো কাজে আদেশ করবা গেলে বিপদ হয় না কত, আর বন্ধ কাজে প্রতিযোগিতা শুরু হয়েছে। মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করতে পারে। ঠিক না বেঠি? This is the age of modern science and technology. এটাকে আপনারা ঘোষণা দিয়েছেন বিজ্ঞানের যুগ, সে যুগ, বিজ্ঞানের যুগ উপাধি দিয়েছেন, তাই না? আমি বলি বিজ্ঞানের যুগ না, কথা ঠিক আছে। This is the age of modern science and technology, এটা ঠিক আছে। এর সঙ্গে আবার নতুন মাত্রা একটা যোগ হয়েছে, এটা কি? This is the age of মোবাইল ফোন। কথা ঠিক না বেঠি? এটা মোবাইল ফোনের যুগ। মোবাইল ফোন ছাড়া চলে না। আমাদের যুবক সন্তানগুলি, আমাদের ছোট্ট ছোট্ট কচি বাচ্চাগুলি আজকে মোবাইল ফোনে এই ইংরেজদের নেকেড ছবি দেখতে দেখতে বন্ধ হয়ে যাইতেছে। আমরা বাপ মাতার খবর নেই না। কথা ঠিক না বেটি? যেখানে বিশ্বনবী বলছিলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইজা বালাগু সাবান ওয়াজরিবুহুম ইজা বালাগু আশরা। তোমাদের সন্তানদেরকে তোমরা 7 বছরের নামাজের অর্ডার দাও আর 10 বছরের নামাজের জন্য পিটাও। কিন্তু আজকে আমরা অভিভাবকরা নামাজের কথা বাবাজি বলতে পারি না। ঠিক না? নামাজের কথা বলতে পারি না। সন্তান মোবাইল ফোন চালাইতে চালাইতে অন্ধ হয়ে যাচ্ছে। এই মোবাইল ফোন আমাদের ক্ষতি করে না, উপকার করলো বলেন আপনারা? ক্ষতি করে না? আপনার সন্তানদের হাতে মোবাইল দিবেন না। আমার 4 জন সন্তান বাবাজি, আপনাদের মোবাইল, আমি ওদেরকে মোবাইল হাতে দিতে দেব। মোবাইল নেবান, লেখাপড়া করতেছো করো, মোবাইল নেবান, করো চাকরি করো, যখন মোবাইল চালানো দরকার আমি কিনে দেব মোবাইল। বাবাজিরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি
দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআন শরীফে কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত বান্দার ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। কথা ঠিক না বেঠিক? Allah won't change a lot of nature until the Lord change the mankind himself. মানুষ যখন নিজের ভাগ্যের পরিবর্তন করা, আল্লাহ তখন বান্দার ভাগ্যের পরিবর্তন করাই দেয়। কথা ঠিক বলছি না বেঠিক? সম্মানিত হাজিরিন, এমন এক পয়গম্বরের উম্মত বানাই দিলেন আল্লাহ, যেই নবী জান্নাতে না গেলে কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীরাও জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। ইন্নাল জান্নাতা, বুখারী শরীফের হাদিস বলতেছে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা দুখলাহা। নবী বলেন, বিশ্ব নবী বলেন, আমি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত কোন নবী কোন উম্মত দূরের কথা পয়গম্বরের জন্য জান্নাত হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, কিন্তু আজকে এই মাহফিলে কি এলাকার সব মানুষ আসবে? বাবাজি বলেন তো আপনারা, আসবে? তোমার দেখতে আসবে? তাও আসবে না। আচ্ছা, কারণ কি? ভাগ্যের লেখন না যায় খণ্ডন। একটা কথা বলেন না আপনারা, what is floated cannot be floated। আপনার ভাগ্যে যা আল্লাহ লেখা দিছে এটা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আবু তালিব রাসূলকে ভালোবাসতেন, ঠিক তাই না? আবু তালিব বলছিল, মক্কাবাসীরা আমার ভাতিজা, আমি যতদিন জীবিত থাকবো আমার ভাতিজার কোনো ক্ষতি হতে দেব না, এই কথা বলে নয়। তো যখন আবু তালিব ইন্তেকাল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু চাচা আপনি আমার অভিভাবক ছিলেন, আমার বাবা ছিল না, আপনি যখন মারা যাচ্ছেন আপনি কানে কানে আমারে কালেমারে শোনাই দেন, খালি কিয়ামতের দিন সকলের আগে আমার গলায় গামছা লাগাই আপনাকে জান্নাতে পৌঁছাই দিব। আবু তালিব বললেন, ভাতিজা আমি তোমার মহব্বত করে লিখি, কিন্তু আমার বাপ দাদার ধর্ম ছাড়বার হইতাম না। আল্লাহ কোরআন শরীফের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহাবাতা। নবী, হেদায়েতের দায়িত্ব তো তোমার হাতে না, হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার হাতে হেদায়েত। আবু তালিবের ভাগ্যে যেমন ইসলাম নাই। আজকে বাবাজিরা সব মুসলমান এখানে না আসার কারণ কি? এই এলাকা যদি অর্ধেকটি মানুষ হয়তো ক্যান্ডেলের জায়গা দেওয়া পাইতেন, আজকে একটা নাটকের অনুষ্ঠান করতেন থিয়েটারে, 10 প্লাটুন বিজিবি মোতায়েন কইরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারতেন না। কথা ঠিক না ঠিক বলে? ইসলামী মহাসম্মেলনে মানুষ নাই, কারণ আপনাদের অনুমতি একটা ঘটনা করতে বুঝবেন কেন আহে না মানুষ, এটা বুঝবেন। সাহেব আর চাকর রওনা করছে, সাহেব আর চাকর বাজার করবার লেগে। প্রতিমধ্যে আজানের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে মুয়াজ্জিন। চাকর আসলে একটা পীরের মুরিদ, সাহেবকে কইতাছে, স্যার আপনি যদি একটু অনুমতি দিতেন আমি নামাজটা পড়ে আইতাম। সাহেব কইতাছে, এটা কি আবার ঝামেলা বাজাই দিল? কি ঝামেলা বাজাই দিল? সাহেবের তো নামাজ টামাজ লাগে না, নাকি লাগে? আপনাদের এলাকার বড় নাকি? আমার দিকে দেখেছে সাহেব মানে টাকাওয়ালা ধনী মানুষ, নামাজ টামাজ কম লাগে। কথা ঠিক না বেটি? নামাজ ধরে গরিব মানুষের খালি, তাই না? আল্লাহ কোরআনে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নামাজ পড়েন না পড়েন, আল্লাহ কইছে ভালো কাজের আদেশ দিবা। আমাদের কোন মসজিদে আমি নামাজটা পড়ে যাই, চাকর গেছে মসজিদে, সাহেব বাইরে দাঁড়ানো। চিন্তা করেন কথাটা। আল্লাহ বলেন, চাকর হলে কি হবে? আমার মসজিদের দরজা তার জন্য খোলা। সাহেব হলে কি হবে?
আমার মসজিদের দরজা তার জন্য খুলি নাই। আর নামাজ পড়ছে চাকর কইয়া বইয়া বইয়া চাকর আছে আবার একটা পীরের মুড়ি পীরে শিখাই দিছে নামাজের পরে 3 তাসবিহ করে বাইরে ওই যে আমরা যেটা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 33 34 বার বাবা যেটা করি আমরা। তো বইয়া বইয়া কোন কাছে সাহেব বলতেছে কি ব্যাপার মসজিদে ঢুকলো এটা বাইরে নাকি ঘুমাই টুমাই করলো নাকি জানালা দিয়ে টাকায় যে কর গুনতেছে কর। এবার কইতাছে সর্বনাশ এতদিন যে বাজারের মধ্যে পাঠাইছিলাম টাকা পয়সা দিয়া কত টাকা মারছে নিরালা বইয়া বইয়া হিসাব করতেছে। এবার যাবি না চাকর কইতাছে স্যার বইয়া বইয়া কি গুলো কয় স্যার খুদার নামে তসবিহ পড়তাছি। সাহেব কয় সর্বনাশ ভাবলাম কি আর হইল কি আমি ভাবছি টাকা কর্তারি মাছ ওই হিসাব করতেছে অন্তর খুদার নামে তসবিহ পড়তাছি। দেখ আমার মনের কথা তো বুঝবার পাইছে না বাবাজিরা। হাকিম মোহাম্মদ সভাপতি সাহেবের বসা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এর জীবনীতে আসছে ওই তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে উঠছেন উযু করার জন্য পুকুরে উযু করতেছে। ইন দা মিন টাইম একজন চোর চুরি করবার লেগে পুকুরে আরেক পাল্টে গোসল করতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ভাবতেছে এলাকার মনে হয় চোর আমি একা নামাজে আমি একাই তাহাজ্জুদ করি আজকে দেখি না নামাজে আরেকজন আছে। চোর ভাবতেছে ভাবছিলাম এলাকার চুরি মনে আমি একাই করি আজকে দেখি না চোর আরেকজন আছে। নামাজি ব্যক্তি মনে করে তামাম পৃথিবীর সব মানুষ নামাজি, চোর মনে করে তামাম পৃথিবীর সব মানুষ বাবাজি কথা ঠিক না বেটি? আরবিতে একটা কথা আছে আল মারউ ইয়াকিসু আলা নাফসি যে যেমন তার আন্দাজটাও ঠিক তেমন। কথা ঠিক না বেটি? বাবাজিরা সাহেব বলতেছে যাবি না। এবার চাকর একটা উত্তর দিছে বাবাজি এই কথাটা শোনাবার লেগে ঘটনাটা বললাম। চাকর কি বলছে সাহেবদের হ্যাঁ সাহেব যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরের থেকে ভিতরে আসতে দেয় না ওই আল্লাহ কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। ये तकदीर में मुआमला है नसीबेर ব্যাপার এটা। আজকে মাহফিল আয়া দিনের দুই একটা কথা শোনা ইসলামের দুই কথা শোনা ভাগ্যের ব্যাপার। ये तकदीर भी मुआमला है নসিবে থাকতে হবে নসিবে না থাকলে হবে না। এই জন্য বাবাজিরা সব মানুষ আসবে না নসিবে না। বাবাজিরা আমার কর্তৃপক্ষ যে সময় দিছে ওই সময় অনুযায়ী আর 5-7 মিনিট সময় আছে এর মধ্যে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। আর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমি কয়টা বন্ধ কথা বলবো বলো বলো চালাইতে থাক না চলেন। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে শুবে মন যে ঘরে নাই বিছানা এমন করে শুবিরে মন যে ঘরে নাই ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।